সাহাবীদের জীবনী পড়তে গিয়ে আমি দেখি যে ওনারা যদি এই যুগের হইতেন তাহলে ওনাদের কার কি রুল থাকতো। স্পেশালি আমরা দেখি যে এই যুগে একটা টক শো হয়, ইসলামের পক্ষে অবস্থান নিতে হয়, দাঁড়াইতে হয়, কথা বলতে হয়, ইসলাম বিরোধীদের কথার জবাব দিতে হয়। তো এই যুগে তো টক শো হয়। আমার জাস্ট চিন্তা হইতো যে আমরা তো সাহাবীদের জীবনী পড়তেছি কি নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। এই যুগে যে টক শো হয়, টক শোতে আমি পার্টিসিপেট করবো কিনা। এই যুগে যদি সাহাবীরা থাকতেন তাহলে কোন সাহাবী টক শোতে পার্টিসিপেট করতেন। যদিও শুনতে কিরকম লাগে, বাট দিন শেষে লোকে সাহাবীদের জীবন থেকে তো আমাদের শিক্ষাটা এটা, যে এই যুগে আমি টক শোতে পার্টিসিপেট করবো কিনা, কার মতো হবো। তো আমি একদম সাহাবীর জীবনী পড়লাম, জীবনী পড়তে গিয়ে দেখলাম ওনার নামের সাথে যে টার্মটা ইউজ করা হয় যে উনি কিসে দক্ষ, বলা হয় যে উনি বাগ্মী ছিলেন, উনি বাকপটু ছিলেন, উনি কথা বলায় পারদর্শী ছিলেন। ওনাকে বলা হয়তো কুরাইশদের খতিব, কুরাইশদের কোনো কিছু বলতে হইতো উনি বলতেন। ওনার নাম ছিল সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। উনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেন। তো আমি জাস্ট ফিল করলাম যে আচ্ছা ঠিক আছে, সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন বাকপটু, বাগ্মী, উনি কুরাইশদের খতিব ছিলেন। এই যুগে ওনার এই জীবনী পড়ে আমার শিক্ষাটা কি। এই যুগে কেউ যদি টকশো করতে হয়, সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হলেন এক্সাম্পল। ওনার মতো করে উনি উনি তো ওই যুগে ইসলামকে ডিফেন্ড করতেন এইভাবে। আমরা জানি যে রাসূল ইসলাম ইন্তেকালের পর যে রাসূল ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো মদিনাবাসীকে শান্ত করেন, ঠিক তেমনি মক্কাবাসীকে শান্ত করেন সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওই রকম একটা বক্তৃতা দিয়ে, যে রাসূল ইসলাম তো ইন্তেকাল করছেন, এর আগে অনেক রাসূল ইন্তেকাল করছেন, তোমরা কি তার উনাকে উনি ইন্তেকাল করছেন বলে ওনার ধর্মটা কি ছেড়ে দিবা কিনা। ওই যে একটা স্পিচ, একটা বাগ্মী, একটা বক্তৃতা দেয়া। মদিনায় দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মক্কায় দিয়েছেন সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। এবং উনি ছিলেন, বলা হয় তাকে ভাগ্মী। ভাগ্মী মানে কি, উনি হলো গিয়ে এই যুগে ওনার এক্সাম্পল থেকে শেখা, ওনার লাইফ থেকে শেখা হলো কি এই যুগে যদি টকশো করতে হয়, সেইটাও যে সাহাবীদের জীবন থেকে শেখা যায় যে এই যুগে যে আমাদের টকশো করতে হবে, আমাদের স্পিচ দিতে হবে, সেটা হলো সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, ওনার জীবন থেকে আমরা শিখতে পারি।